বিশ্বাস করো, এই চিকেন টেংরি কাবাব একবার যদি খাও তাহলে রেস্টুরেন্টের চিকেন কাবাবকে একদম ভুলে যাবে। আরে হ্যাঁ, সত্যি বলছি, কাবাবের সেই স্মোকি ফ্লেভার, জুসি আর সফট চিকেন মুখে দেওয়ার সাথে সাথেই মন থেকে একটাই কথা, আহ কি খেলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা দেখি। 4টি চিকেনের লেগ পিসকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এরপর দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। এরপরে আসবো সেকেন্ড ম্যারিনেশনে। আজকের এই রেসিপিটা আমি এয়ার ফ্রায়ার আর গ্যাস ওভেন দুটোতেই দেখাবো যাতে তোমাদের সুবিধা হয়। চলো এবার সেকেন্ড ম্যারিনেশনে আসা যাক। তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 বড় টেবিল চামচ জল ছড়ানো টক দই। এই টক দইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, স্বাদ মতো নুন আর 2 চামচ সর্ষের তেল। এই সব কিছু দইয়ের সাথে ভালো করে মিশিয়ে তারপরে ওই যে ফার্স্ট ম্যারিনেশন করা চিকেন গুলো, সেই চিকেন গুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। এরপর এই ম্যারিনেটেড চিকেন লেগ পিস গুলো ওভারনাইটের জন্য রেখে দাও। আর যদি তোমাদের খুব তাড়া থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টা তো মিনিমাম রেখো। এবার চলে এসেছি আমরা এই রান্নাটার একটা ইন্টারেস্টিং পার্টে। কাবাবের কথা বলতে গেলেই আমাদের মাথায় কিন্তু আসে একটা পোড়া পোড়া গন্ধ, তাই না? আর সেইটার জন্যই আমি এখানে জ্বলন্ত চারকোলের ওপর দিয়ে দিলাম 1 ফোঁটা ঘি। ব্যাস, চারিদিকটা ভরে গেল ধোয়া ওঠা একটা সুন্দর গন্ধে। তোমাদের কাছে যদি চারকোল না থাকে তবে এই পার্টটা মিস করতেই পারো, তাতেও স্বাদের কিন্তু কোনো কমতি হবে না। চারকোলটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এরপর এয়ার ফ্রায়ারটাকে আমি প্রিহিট করে নেব। এখানে প্রিহিটটা হতে থাক, ততক্ষণ আমরা গ্যাস ওভেনে চিকেন টেংরি কাবাবটা তৈরি করি। চলো, প্যানে দিয়ে দেবো 1 চামচ ঘি আর এরপরে এখানে দিয়ে দিয়েছি একটা চিকেন টেংরি। এরপরে খুব একটা কাজ নেই, মাঝে মাঝে এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ একটা পোড়া পোড়া ভাব আসে। আর ওদিকে আমার এয়ার ফ্রায়ারটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। এরপর এই ট্রেটায় একটু ঘি ব্রাশ করে দিয়ে দিলাম এখানে 3টে চিকেন টেংরি। এয়ার ফ্রায়ারে এই একটা বিষয় আমার খুব ভালো লাগে, একদম সামান্য ঘি বা তেলে রান্না হয়ে যায়। যারা একটু স্বাস্থ্য সচেতন বা ডায়েট করছো তাদের জন্য একদম পারফেক্ট। এয়ার ফ্রায়ারে চিকেন গুলো দিয়ে এখানে আমি চিকেন অপশনটাতে ক্লিক করে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিটের জন্য টাইম সেট করে হতে দেব। ওদিকে প্যানে যে চিকেনটা বসিয়েছিলাম সেটা কিন্তু প্রায় শেষের দিকে, আর এদিকে যে চিকেনটা বসিয়েছিলাম সেটা 14 মিনিট পরে খুলে দেখো এখানে অলরেডি কিন্তু একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। এবার চিকেনের লেগ পিস গুলোকে উল্টে দেব আর ম্যারিনেশনের সময় যে গ্রেভি গুলো ছিল সেইগুলো এর গায়ে আবার একটু লাগিয়ে দেব। সাথে ঘি বা অয়েল মাঝে মাঝে ব্রাশ করতে কিন্তু ভুলো না, না হলে চিকেন লেগ পিসের ভেতরে যে জুসি ভাবটা সেটা কিন্তু আসবে না। দেখো, প্যানে যে চিকেনটা বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, আর এয়ার ফ্রায়ারে যে চিকেন গুলো বসিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি মাঝে মাঝে একটু ঘি ব্রাশ করে দিচ্ছিলাম যাতে ড্রাই হয়ে না যায়। Our chicken tingri kebab is ready. Let's reveal the magic now. Wow, the color on the chicken kebab is absolutely perfect. And the smell, just heavenly. তোমরা যদি এখানে দাঁড়িয়ে থাকতে তাহলে বুঝতে পারতে। এবারে চিকেন টেংরি কাবাব গুলো এক এক করে প্লেটে সার্ভ করে দিলাম আর সঙ্গে নিয়ে নিলাম এরকম ধনেপাতার অপূর্ব চাটনি। চলো বরের কাছ থেকে রিভিউটা নিয়ে নিই। এটা কিন্তু রেস্টুরেন্টের না। বলো বলো, রিভিউ বলো। বলছি লাইটটা নিয়ে একটা মোমবাতি ধরা। কেন? কি সুন্দর, 1 2 3 4 ইয়েস, শুরু করে বুঝতে পারছি না। যে কোনো একটা দিয়ে শুরু করো। আচ্ছা, এখানে একটা হচ্ছে এয়ার ফ্রায়ারে করা আর আরেকটা হচ্ছে ফ্রাইং প্যানে করা। এর মধ্যে কোনটা এয়ার ফ্রায়ারে করা, কোন একটাই ফ্রাইং প্যানে করা আছে। তো তুমি এখানে বুঝতে পারছো যে কোনটা ফ্রাইং প্যানে করা? হ্যাঁ, কী করে বুঝলে? অভিজ্ঞতার মধ্যে তুমি তো রান্নাঘরে আসো না। তো যাই হোক, এবারে দেখো কীরকম হয়েছে, টেস্ট কীরকম হয়েছে। এবার দেখো কীরকম হয়েছে। সফট হয়েছে? অসাধারণ, মধ্যে ডুবে যাচ্ছে মাখন। কেমন সফট হয়েছে একটু দেখিয়ে দাও, নাহলে তো বুঝতে পারছে না দর্শকরা। দেখানো এগুলো খেয়ে অনুভব করতে হয়। অসাধারণ, এই যে
সো দ্যাটস ইটস ফর টুডেজ চিকেন টেংরি কাবাব। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার দিস ভিডিও অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। চলো, আমার আর তর সইছে না, আমার খুব খিদে পেয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।